আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আবার আসলাম আপনাদের সামনে দুটি কথা নিয়ে। সেটা হচ্ছে ইরান, ইসরায়েল, আমেরিকা পরিস্থিতি নিয়ে। এখানে প্রসঙ্গে ইসরায়েলটা বাদ দিবে, ইসরায়েলের এটা ফ্যাক্টর না। আমেরিকা ইরান পরিস্থিতি নিয়ে। ইরান হচ্ছে একটি মধ্যপ্রাচ্যের একটি পারস্য দেশ। তাদের ভাষা হচ্ছে ফার্সি ভাষা, ফরাসি ভাষা না। ফরাসি ভাষা হচ্ছে ফ্রান্সের ভাষা। ইরানের ভাষা হচ্ছে ফার্সি ভাষা। তারা ৬,০০০ বছরের পুরনো সভ্যতা। একসময় ৬,০০০ বছর পূর্বে এরা দুনিয়া শাসন করত, এই ইরানিরা। আরবিরা ইরান দখল করেছে, কিন্তু ইসলামে কনভার্ট করতে পেরেছে, কিন্তু তাদের দেশটা আরবরা দখল করতে পারে নাই। ইরানিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ব্যাপক হারে, মেজরিটি এখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, কিন্তু এই দেশটাকে আরবরা কখনোই দখল করতে পারেনি। এই দেশটাকে একসময় চেঙ্গিস খান দখল করতে চেয়েছিল, কিন্তু দখল করেও এটাকে হজম করতে পারেনি। এই দেশটাকে একসময় সোভিয়েত ইউনিয়ন দখল করেছিল, কিন্তু রাখতে পারেনি, বরং তার পরিণামে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া এবং বিভিন্ন অঙ্গরাজ্যে ভাগ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে গেছে, কিন্তু ইরানকে দখল করে রাখতে পারেনি। এরা একটা যোদ্ধা জাতি, এরা মৃত্যুকে ভয় পায় না, যেটা আমরা দেখতে পাচ্ছি, ইদানিংও দেখতে পাচ্ছি। এরা মৃত্যুকে ভয় পায় না, সেটা মৃত্যুকে জয় করে নিয়েছে এই জাতি এরা। তো এদেরকে হারানো প্রায় অসম্ভব। এর মধ্যে ব্রিটিশরা প্রথমে আক্রমণ করেছিল ইরানে ঢুকে গেছিল, কিন্তু ব্রিটিশরা মার খেয়ে বের হতে হয়েছে। সোভিয়েত ইউনিয়ন হয়ে ইরান দখল করেছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়াতে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, পরাজয় বরণ করেছে। শেষে আমেরিকা ইরান দখল করেছিল, অনেক ইরান আক্রমণ করেছিল আমেরিকা, কিন্তু এখন যেটা চলছে সেটা প্রসঙ্গে আমি পরে আসব। ব্রিটিশ ইরান দখল করতে গিয়ে চরম নাস্তানাবুদ হয়েছে। এই আমেরিকা তাদের ইতিহাসগুলা, মানে আমেরিকা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেন। এই জাতিটা সবচেয়ে, এই জাতির দুর্ভাগ্য হচ্ছে যে এই জাতিটা কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কেন ইতিহাস থেকে শিক্ষা নেয় না সেটা আমি একটু বলি। এই আমেরিকা সৈন্য পাঠিয়েছিল ভিয়েতনামের ভিতরে আমেরিকার সৈন্য ঢুকেছিল, দীর্ঘদিন যুদ্ধ করেছে আমেরিকার সৈন্যরা। পরিশেষে ভিয়েতনামে পর্যদস্ত হয়ে বের হইতে হয়েছে। ভিয়েতনামকে তখন সর্বাঙ্গীনভাবে সাহায্য করেছিল চীন অস্ত্র দিয়েছিল, এবং ভিয়েতনামিরা এবং চীনাদের চেহারা গঠন অনেকটা একই রকম। আমেরিকানরা বুঝতে পারত না যে ভিয়েতনামের ভিতরে চীনা সৈন্য ঢুকে গেছে। চরমভাবে মার খেয়ে বের হয়েছে দীর্ঘ অনেক বছর যুদ্ধ করার পর। আমেরিকা ভূখণ্ডে ঢুকে আমেরিকা ভিয়েতনামকে দখল করতে পারে নাই। সেখানে চীন আমেরিকা যে ট্রেড দেয়, ভিয়েতনামকে একসময়, ওই সময়ের আমেরিকা প্রেসিডেন্ট ভিয়েতনামকে শেষ করে দিবে বলেছিল, অনেক হুমকি ধুমকি দিয়েছিল, যেটা এখন বর্তমানে এই পাগল ডোনাল্ড ট্রাম্পে দেয়, এই মস্তিষ্ক বিকৃত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দেয়। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ভিয়েতনামের ভিতরে আমেরিকার সৈন্য ঢুকেছিল। আমেরিকার ইতিহাস আরও খারাপ। আমেরিকার ইতিহাস যুদ্ধে হারার ইতিহাস। আমেরিকা আফগানিস্তানে ঢুকে তালেবানদের মার খেয়ে বের হইতে হয়েছে। অনেক বছর আগে ইরাকে ঢুকেছিল, এখন ইরাক থেকে মার খেয়ে বের হচ্ছে আমেরিকার সৈন্যরা। সিরিয়া তো ঠিক একই অবস্থা। আমেরিকার ইতিহাস জয়ের ইতিহাস নেই, আমেরিকার ইতিহাস হচ্ছে পরাজয়ের ইতিহাস। প্রচুর আমেরিকার সৈন্য বিভিন্ন যুদ্ধে মারা গেছে এই পর্যন্ত। তো আমেরিকা ক্ষয়টা হবে যুদ্ধ করে করে, কারণ এই যুদ্ধে এই যতদিন এই বিশ্বে আমেরিকা, ইসরায়েল এবং ভারতের মতো দেশ থাকবে, ততদিন এই দুনিয়া থেকে শান্তি নির্বাসিত থাকবে, শান্তি এই দুনিয়ায় থাকবে না। এই তিনটা দেশ ধ্বংস হয়ে যেতে হবে, তারপর শান্তি আসবে, সেটা আমার মতামত। আপনার কমেন্টে কী আছে আপনার মতামত আপনারা জানাবেন যদি মনে করেন। তো এখন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুমকি দেয়,
ইরানকে হুমকি দিচ্ছে, প্রস্তর যুগে পাঠিয়ে দিবে, এই করবে সেই করবে। ইরান ডোন্ট কেয়ার, ইরান এগুলো কেয়ারই করে না। গত কয়েকদিন আগে আমেরিকার একটা ড্রোন, মারাত্মক ড্রোন, সেটা অনেক এক্সপেন্সিভ একটা ড্রোন, সেই ড্রোনটা মাঝ আকাশে ইরানের নজরদারি করতে গিয়ে মাঝ আকাশে সেটা নিখোঁজ হয়ে গেছে। সেটা যেটা আমরা জানতে পেরেছি, যতটুকু তথ্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইরানের রাডারের স্ক্রিনে ধরা পড়েছিল একটি অজ্ঞাত বস্তু, কিন্তু প্রথম দিকে এরা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু পরক্ষণে বুঝতে পারছে যে একটা জিনিস, একটা অবজেক্ট উপরে 2-2.5 কিলোমিটার উপরে অবস্থান করছে, সেটা পর্যবেক্ষণ করছে। সেটা শেষে ইরান আর দেরি না করে, ইরানের একটা কথা হচ্ছে, ইরানের আকাশ ইরান যে কোনো মূল্যে মুক্ত রাখবে। তো ইরান কী করলো, মিসাইল, তাদের অত্যাধুনিক মিসাইল পাঠিয়ে দিল। মিসাইলের গতি এত তীব্র ছিল যে ড্রোনের গতি অনেক গুণ বেশি মিসাইলের গতি। এক পর্যায়ে গিয়ে ড্রোনটা, মিসাইলটা গিয়ে ড্রোনে আঘাত করলো। আঘাত করার পরে এখন এটা পরিষ্কার না যে, কিন্তু ওই অবজেক্টটা ওইখান থেকে অদৃশ্য হয়ে গেল, সেটা নিখোঁজ হয়ে গেল আমেরিকার জন্য। এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না যে এই ড্রোনটা মাটিতে পড়েছে নাকি এটার যে ইলেকট্রনিক সিস্টেমস অকেজ করে দিয়েছে ইরান। এটা সম্ভবত, যেহেতু মিসাইল আঘাত করলে এটা মাটিতে না পড়ে রেহাই পাওয়ার কথা না। এটা অনেক অত্যাধুনিক ড্রোন, অনেক বেশি এক্সপেন্সিভ ড্রোন। এটা নর্মাল যে ড্রোনগুলো, এই ড্রোনের মতো না এই ড্রোনটা। এখন কথা হচ্ছে, যেখানে ভিয়েতনামে এবং ইরাকে দীর্ঘদিন যুদ্ধ করে আমেরিকা মার খেয়ে বের হয়েছে, সেখানে ইরানের মতো মাটিতে একটা সৈন্য আমেরিকা তো ঢুকতে পারেনি। তারা যে যুদ্ধ জিতবে, এই করবে সেই করবে, ইয়ে করছে। চীন একটা উন্নত স্যাটেলাইট দিয়েছে ইরানকে, খুব বেশি উন্নত একটা স্যাটেলাইট দিয়েছে বলে শোনা যাচ্ছে। সেই স্যাটেলাইটের মাধ্যমে ইরান এখন পুরা মধ্যপ্রাচ্যের ভূমিতে কোথায় কী হচ্ছে সেটা সার্ভেলেন্স, সেটা সে জরিপ করতে পারছে সেটা, এবং জরিপ করে সেটা আঘাত করতে পারছে। গত কয়েকদিন আগে হরমুজ প্রণালীতে আমেরিকা হঠাৎ করে হরমুজ প্রণালীতে আমেরিকা হঠাৎ করে ইরানের একটি জাহাজ আটক করে ফেললো, এবং সেখানে যা কেবিন ক্রু ছিল, যারা ক্রু ছিল, তাদেরকেও আটক করেছে। তার বিনিময়ে সময় ক্ষেপণ না করে ইরান আমেরিকার 3টি জাহাজ ধ্বংস করে দিল। এখন আপনারা বুঝেন যুদ্ধের গতি প্রকৃতি কীরকমভাবে চলছে, যুদ্ধের গতি প্রকৃতিটা কীরকমভাবে চলছে। ইরান জানে ইরান যে জিতবে, ইরান হ্যাভ কনফিডেন্স দ্যাট দে উইল উইন। তারা জিতবে, ওন ইন দিস ওয়ার। তারা এই যুদ্ধে জিতবে, ইরান জাতি একদম কনফিডেন্ট আছে। তারা কনফিডেন্ট নেই, আমেরিকার মধ্যে কনফিডেন্স নেই। আর এই যুদ্ধে এরকমই হবে, যেমন একটা জাহাজের বিনিময়ে 3টা জাহাজ ধ্বংস করে দিল ইরান, 3:1 হবে এই যুদ্ধে। তো ইরানের এই সমস্ত, আমেরিকার এই সমস্ত হুমকি ইরান এখন থোড়াই কেয়ার করে। ইরান ভিতরে নিউক্লিয়ার ওয়েপন ইরানের কাছে মজুদ আছে, ডেফিনেট বানিয়ে ফেলেছে এবং আছে, এবং যে মারাত্মক IBM ইরানের কাছে আছে বলে শোনা যায়। তো ইরান এত বোকা জাতি না যে তারা এখন ওই নিউক্লিয়ার ওয়েপন, তারা IBM-এর, তাদের ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইলের, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাথায় যে তারা নিউক্লিয়ার ওয়েপন্স, বোমা যে তারা সংযুক্ত করবে না, এটা না ভাবার কোনো কারণ নেই। তো আমেরিকার দিন শেষ, আমেরিকার ডলারের দিনও শেষ, আমেরিকার পতনের দিকে আমেরিকা এগোচ্ছে। আমেরিকাকে ইরান অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে। আমেরিকা নিজে ধ্বংস হচ্ছে, বিভিন্ন দেশের যুদ্ধ করে, ইরানের যুদ্ধ করে অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার, যেটা কল্পনাতীত। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাচ্যুত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে এটার মূল্য চুকাতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে পুরো জনমত চলে গেছে আমেরিকার। লক্ষ লক্ষ মানুষ মিছিল করছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, আমেরিকার প্রত্যেকটা স্টেটে, যেগুলি আমেরিকা মিডিয়া দেখায় না। ইসরায়েলি মিডিয়া যেমন দেখায় না, আমেরিকা মিডিয়াও দেখাচ্ছে না এগুলো। তো যেটা বলছিলাম, সেটা আমেরিকার জন্য পতনের সময় চলে আসছে, আমেরিকার বিদায় ঘণ্টা বেজে গেছে।
যত হুমকি দেখ প্রস্তর যুগে ফিরিয়ে দিবে, এই যুগে ফিরিয়ে দিবে। আরে ভাই তুমি আমেরিকা, তোমার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, নিউক্লিয়ার ওয়েপন চায়নার কাছে আছে, নিউক্লিয়ার ওয়েপন ইন্ডিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, নিউক্লিয়ার ওয়েপন রাশিয়ার কাছে আছে, উত্তর কোরিয়ার কাছে আছে। রাশিয়া সাথ দিবে তোমাকে, চীনে সাথ দিবে তোমাকে, তো কীভাবে বুঝো? এই ইরানের পিছনে 2-3টা পরাশক্তি আছে, চীনের মতো পরাশক্তি আছে, রাশিয়ার মতো পরাশক্তি আছে, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী নিউক্লিয়ার পারমাণবিক বোমা শক্তিশালী একটি দেশ আছে। তুমি কীভাবে মনে করো যে তুমি জিততে পারবে, তুমি এই করবে? তুমি খালি একটা ইরানকে তুমি দমাতে পারছো, তুমি ইসরায়েল মিলে 40 দিনে তোমাদেরকে নাস্তানাবুদ করে ফেলেছো, তোমরা বাধ্য হয়ে আলাপ আলোচনার দিকে চলে আসছে। কীভাবে মনে করো তোমরা এইখানে যুদ্ধে জিতবে? আমেরিকার আসলে একটা যে আমেরিকা তার বিগত দিনের যুদ্ধের ইতিহাস থেকে আমেরিকা শিক্ষা নেয়। আমেরিকা, আমরা চাচ্ছি আমেরিকা শিক্ষা না নেক। এই শিক্ষা না নিতে আমেরিকা পর্যায়ক্রমে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করবে, খুঁজে দেশ বাইর করবে যুদ্ধ করার জন্য, এবং পরাজয় বরণ করবে আমেরিকা অর্থনীতি ধ্বংস হবে, আমেরিকা তো ধ্বংস হবে। সেই সুখবরের অপেক্ষায় আমরা আছি। আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে।